আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আসলে আমরা বেহায়া একটা জাতি। তা না হলে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে দুইটা মানুষ, একটা হচ্ছে লায়লা আর একটা হচ্ছে টোকাই মামুন। সমস্যা নাই, আমি কিছু বলছিলাম, তুই তোমার বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো স্থায়ী নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? হ্যাঁ, বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই, তোর টাকা দিয়ে চালাই না, নিজের যোগ্যতা চালাই, কামাই করে চালাই। হ্যাঁ, বড়লোক হইতে পারবো না? কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না? গরিবরা বড়লোক হতে পারবে না? কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে? না হলে ওই মেয়েদের বাসায় যাও, না হলে নরসিংদী যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও, তোমার কাপড় চোপড় নিবা। এই দুইটা মানুষের জ্বালা যন্ত্রণায় আমার মনে হয় বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। প্রথম কথা হচ্ছে, বাংলার জমিনে 95% মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে বসে কিভাবে তারা বিয়ে ছাড়া একই ঘরে থাকে, একই রুমে থাকে? এদের কোনো বিয়ে হয়েছে? ছাদের নিচে বসবাস করতেছে। বাংলাদেশে আমি আলেম ওলামাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে সকল কর্মকাণ্ডগুলো হচ্ছে বাংলাদেশে, আপনারা আওয়াজ তুলুন, এর এগেনিস্টে আওয়াজ তুলুন। সরকার অবশ্যই একটা একটা করে সকল অনৈতিক যে সকল সাইটগুলোতে কর্মকাণ্ড চলতেছে সেই সাইটগুলা সরকার আস্তে আস্তে সব সাইটগুলো বন্ধ করতেছে, সরকারকে ধন্যবাদ জানাই। সেই সাথে জোর দাবি জানাচ্ছি, এই যে লায়লা এবং কি টোকাই মামুন, এই দুইজনকে আমি খুশি হব, আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই দুইজনকে বর্ডার পার করে ইন্ডিয়া পাঠাই দেন। কারণ এদের অতিষ্ঠতা এমন পর্যায়ে চলে গেছে। শুধু তাই নেই, তারা যেগুলা করতেছে সোশ্যাল মিডিয়াতে, আমি বলতে চাই যে আমাদের নতুন যে প্রজন্মগুলা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাহলে তারা কি শিখছে এখান থেকে? এদের থেকে কি শিখছে? এরা যখন ইচ্ছা তখন একসাথ হয়ে যাচ্ছে, আবার দুইজন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আবার একই ছাদের নিচে থাকছে। এটা কি কোনো ইউরোপ কান্ট্রি? আমার জানা নেই, কিন্তু এরা কিভাবে বিয়ে ছাড়া এভাবে একে অপরকে এভাবে একই ঘরে থাকে, একই ঘরে বসবাস করতেছে, দুদিন পর পর কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে আমরা কি শিখছি, আমাদের এই সমাজটা কোন দিকে যাচ্ছে। কি বর্তমান সরকারকে এটাই বলবো, তাদের প্রত্যেকটা ফেসবুক আইডি, টিকটক আইডি, ইনস্টাগ্রাম আইডি, সম্পূর্ণ সব আইডি তাদের ব্লক করতে হবে, তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করতে হবে। যারা সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করবে তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে জুতা পিটা করে বিতাড়িত করতে হবে। আর অতি দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে সরকার, সেটাই আশা করছি।